আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের বেশ কিছু ফাইল সার্বিয়ার জন্য ছিল। তার ভিতরে ৩টা ভিসা হয়েছে আর কি। ফাইল বেশ কিছু বলতে ৪টা ফাইল ছিল। ৪টার ভিতরে ৩টা দিছে, একটা ভিসা রিজেক্ট করছে। তো সার্বিয়ার প্রসেসটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। এখানে ভিসা অ্যাপ্রুভাল হওয়ার পরে রিকোয়েস্ট অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার পাসপোর্ট অ্যাম্বাসিতে পাঠানো লাগে, তার আগে পাসপোর্ট পাঠানো লাগে না। তো সম্পূর্ণ কাজই অনলাইন। তো এখানে কোনো আপনাকে অনলাইন স্লিপ বা অন্য কোনো কিছু দেওয়া হয় না। প্রথমত এটা অনলাইন হওয়ার পরে ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা যে সিস্টেমে দেখা যায় আর কি, একটা জিমেল দিয়ে এবং আপনার পাসওয়ার্ড মারলে ওখানে অনলাইনে শো করে যে আপনার স্ট্যাটাসটা কত দূর বা কী অবস্থায় আসে না আসে। এগুলো কখন হয়? যখন আপনি অনলাইন করবেন, যখন আপনার ইনভাইটেশন বা পারমিট আসবে তারপরে। এরপরে রিকোয়েস্ট অ্যাপ্রুভ হলে পাসপোর্টটা এজেন্সির মাধ্যমে আমরা নিউ দিল্লিতে পাঠাই এবং সেখান থেকে ভিসা স্ট্যাম্পিং হলে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে তারপরে ফ্লাইট করতে হয়। তো সার্বিয়ার ম্যান পাওয়ারে একটু জটিলতা আছে, কিন্তু হয়ে যায়, সমস্যা নেই। তো এখন বিষয় হচ্ছে যারা বাংলাদেশ থেকে ফাইল জমা করতে চাচ্ছেন সার্বিয়া, তারা জমা করতে পারেন। বিভিন্ন ক্যাটাগরি আছে, স্কিল আনস্কিল সবাই করতে পারবেন। একটা এসএসসি বা ইন্টারমিডিয়েটের যে কোনো সার্টিফিকেট, সেটা বানিয়ে হোক আর অরিজিনাল হোক, দেওয়া লাগবে, মাস্ট লাগবে। এবং সাথে একটা পুলিশ ক্লিয়ারেন্স সাথে দিতে হবে। পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে, আগে পরে যখন হোক লাগবে। তবে আমরা আগেই নিয়ে নিই যাতে করে ওখান থেকে আমাকে কোনো রিকোয়েস্ট না করে। একটা পুলিশ ক্লিয়ারেন্স করতে গেলে সময় লাগে। তো যারা এইভাবে কাজ করতে চান বাংলাদেশ থেকে, প্লাস সৌদি আরব থেকেও করতে পারেন। সৌদি আরবে অ্যাম্বাসিতে মেল করলে বা কল করলে কল ধরে না বা মেলের উত্তর দেয় না, যার কারণে সৌদি আরবের ফাইল থেকে দিতে হলে মিডল ইস্ট থেকে আপনার পাসপোর্ট কপি, আপনার ভোটার আইডি কার্ড, আপনার এক কপি ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স, এগুলো লাগবে। এগুলো দিয়ে প্রথমত জমা করতে হবে। জমা করে ভিসা রিকোয়েস্ট অ্যাপ্রুভ হলে আপনি, তো আমরা তো বুঝতেই পারছি, রিকোয়েস্ট অ্যাপ্রুভ হলে তো তারা ভিসা দিয়ে দেবে 100%। ভিসা না দিলে রিজেক্ট করে দেয়। তো রিকোয়েস্ট অ্যাপ্রুভ হলে আপনি বাংলাদেশ চলে যাবেন, যাওয়ার পর আমাদের নির্দিষ্ট স্থানে পাসপোর্ট দিয়ে আসবেন। আমরা ভিসা লাগিয়ে বা অ্যাম্বাসি থেকে ভিসা হয়ে গেলে তারপরে আপনি ম্যান পাওয়ার করে ফ্লাইট করতে পারবেন। এবং আমরা আপনার চেষ্টা করছি সৌদি আরবে অ্যাম্বাসিতে যোগাযোগ করার জন্য। যদি ওখান থেকে ভালো কোনো আশা পাই, ইনশাল্লাহ সৌদি আরব থেকেই আমরা রিকোয়েস্ট করব। তবে এখন আপাতত আপনি জমা করতে পারেন, তারপরে বাকিটা কাজ করা যাবে। তো যারা ইলেকট্রিশিয়ান বা গার্মেন্টস কর্মী আছেন তারা যোগাযোগ করেন, ইনশাল্লাহ কাজ হবে।